নির্বাচনের মতো আল্লাহর গজব দুনিয়াতে আর নাই। এদিন 8টা তনে লাগবে কবা কবি। এই ফেব্রুয়ারি যে তারিখ নির্বাচন হবে 8টা তনে দেখবি না বিছে গেছে হজর না 8টা তো 5টাতে তো ভোট শেষ। হ্যাঁ এ 6টা তো কবা কবি লাগি যাবে বই লেই এক কথা সে বইতেছে। উনি আরো কিছুদিন থাকলে সমুদ্রের টর্নেডোটা আরো একটু ঠান্ডা হইতো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা সকলে তো এক মায়ের সন্তান, মিলেমিশে চলে। যে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে জিনিসগুলো যারা অপরাধী তাদের না বিচার হবে। সব মিলে লোক কয়জন না 1-150 লোকের শাস্তি হবে। আর তা আওয়ামী লীগের কোটি কোটি বাইরে আছে, তারা সেভ হইয়া যায়। বিএনপির ভাইগুলা সুন্দরভাবে চলতে পারে, জামাত সুন্দরভাবে চলতে পারে, সরমনের ভাইরা আমরা এক ভাই মিলেমিশে চলতে পারি। সে সুযোগটা তো দিলি না। এতদিন ডরে হাত দিতে পর্যন্ত তুই ডরাইছ। আর তুই নির্বাচন আল্লাহ তোর ঘুমাইয়ে না বেড়া আঙ্গো কলজের মধ্যে আগুন লাগাই দিছ না। শুধু দিন গুনে সুপ্রেসি তোর অপেক্ষায় আছে, তোর পরিণতি দেখবো, আল্লাহ দেখাইবো তোর পরিণতি। কথা ঠিক না? এক মাহাতির মোহাম্মদ আব্দুল মালিক ভাই মালয়েশিয়া গেলে দেখতেন মনে হয় যেন জান্নাতটা কাড়ি লইছে ফলাইডা। কতরে ফলা আছে, কোন মারে ফলাইডারে জন্ম দিল। জান্নাতের মতো সুখ, এত সুন্দর রাস্তাঘাট করছে রে। কিয়ামত পর্যন্ত মানুষ উৎপাদন করলে মালয়েশিয়ার রাস্তার আর কোনো অসুবিধা নাই। 1960 কোটি টাকা দিয়ে 4 লেন করছে। যে লাকসামের যানজট 4 লেন, হে লাকসামের যানজট রয়ে গেছে। বাড়ি দ্বিগুণ হরাইবের কথা 500 কোটি টাকা হিয়ান দিকে ইলেছে। বাগমারা বাজার 100 মিটার, সেই বাজারটা 2 ঘন্টা আমরা পার হইতে পারি না। মাহাতির কি ফলা। এই জন্য অনেক সময় অনির্বাচিত সরকারের মাধ্যমে আল্লাহ অনেক রহমত নাজিল করে। সুযোগ দিছিল আল্লাহ 1400 শহীদের বিনিময়ে, হারলি না, সুযোগটা কাজে লাগাইতে হারলি না। দুর্ভাগ্য তোদের, দুর্ভাগ্য তোদের, দুর্ভাগ্য তোদের। তোদের হয়তো সৌভাগ্যের আর সবে সাদেক আর হবে না। এই বুড়ো মানুষটা কেঁদে কেঁদে চলে যাবে নির্বাচনের পর, তবে 100% নির্বাচন ফেয়ার করে দিব। দারুণ মানুষ উনি, যতটুকু পারে 100% ফেয়ার করব। তোর ভোটটা সঠিক জায়গা দিস, শেষ দাবি তোর এটাই করলাম। এই পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বাজেট আর কোন সরকার দেয় না। থ্যাংক ইউ ভাবে কে ডক্টর ইউনূসে। কত জিরোজ, মাত্র 1 বিলিয়ন রিজার্ভ থেকে এখন প্রায় 33 বিলিয়ন ডলার, 27,000 কোটি টাকার রেমিটেন্স আইছে। আঙ্গ প্রবাসীরা ঠাঁসায় দিতে আছে। এই থ্যাংক ইউ ভাইব কে প্রবাসীরা ডক্টর ইউনূসে। চিনলি না রে? তখন রাজনৈতিক দলটির উপরে যে মনোকষ্ট আমার, শুধু তোদের পতনের দিনের অপেক্ষা করতে আছি আমি। আফা তো গেছে, শুধু তোকে অপেক্ষায় আছি। সালা 6টা মাস অপেক্ষা, ফেব্রুয়ারি অপেক্ষা করি। তোর বিচার আল্লাহ করবো। তুই আঙ্গ 40 কোটি মানুষের রিজিকের মধ্যে বাড়ি দিয়েছে। ডক্টর ইউনূসের একদিনের জন্য ক্ষমতাটা চালাইতে দিচ্ছ। ফাইতেছে না দেশটা, তুই উনি দায় যাইবে বললে কত দায় যাইতো গা, কত খারাপ সালাতি দেশের নি ওনারে। কেমনে সালাম, কেমনে সালাম, প্রত্যেকটা দিন কোবাকুবি দেশটার ভিতরে। কি মানুষ, প্রত্যেকটা সেক্টরে যুদ্ধ বিমান আঙ্গ একটাও নাই। রাডার পর্যন্ত, রাডার সিস্টেম। আমার দেশে বিমান চলে গেলে অটো সিস্টেম $500 পাইব। ওমা দেশ আঙ্গ রাডারের ইনকাম খায় ইন্ডিয়া। এগুলো তখন বললে আঙ্গ জিরবাগ পল্লা কাটিয়ে নিত তারা। এখন রাডার সিস্টেমে 13,000 কোটি টাকা বাতাসের ইনকাম আমরা করতেছি। ডক্টর ইউনূস প্রত্যেকটা সেক্টরের তারের মতো সোজা করিয়ে গেলাম। যদি ওনারে আর কিছুদিন সময় দিতি, চিনলি না, কেসা মহামানব আল্লাহ আমাদেরকে দিছে। এগুলো আল্লাহর সংরক্ষিত মহাপুরুষ। উনি যদি নির্বাচনের মাধ্যমে নেতা হইতো, সর্বোচ্চ এমপি হইতো, তাও নিজের কেন্দ্র ফেল করতো। এগুলো কিছু জিনিস আল্লাহ রাখি দে, তার রহমত, ফাদলুল্লাহ। মক্কাল মুকাররমা কোনোদিন কোন লোকের কাছে আল্লাহ ক্ষমতা দেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখি দিছে আল্লাহ। আমার দোস্ত এখানে ক্ষমতা চালাইব। হিজরতের আগের দিন ইয়াউমে বুয়াস মদিনাতে যুদ্ধ লাগছে। একদিন আগে সব দলের নেতারা শেষ মরি কোবাকুবি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চেয়ার রেডি দেখছি। আল্লাহু আকবার কবে না? এইভাবে তোদেরকে আল্লাহ গিফট করছি। এডি কইলে এইডি আমি আর কাজী ইব্রাহিম সাহেব কই, আবার কস আমরা বলে ওনারে নবী বানালাইয়ের। নাউজুবিল্লাহ, এটা মেসাল দিতেছি। ডক্টর ইউনূসের বদলতে বাইরে যদি অন্য কেউ তখন ক্ষমতাটা নিত, 10 লক্ষের উপরে মানুষ মারা যেত। আজীবন তারা সুমা খাইলে তার দায়িত্বরা সুস্থি ফেরতিন। কথা লেখি রাখ, নোট হচ্ছে ইন্টারনেটে আমার কথা। পরে কবি ঠিকই আফসারি দিয়ে ইচ্ছা মাল। সে কেন বলছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন? কেমন করে এরকম হাত লম্বা? 16 বছর আগে এসব কথা কেমনে কয়? 16 বছর তো এটা 16 না, প্রায় 20 বছর আগে। 12 কোটিতে গাছের গোড়া ধরে যে লাড়া দিব, ম্যাডাম মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে।
পালাইবের মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না। 30 বছর পর কথা এটা আয়নার মতো মিলে যায়। ঠিকই কিন্তু যে দাইছি দিল্লি যায় 6:48 যায় নামছি, আন্ডা বাচ্চা সব লই গেছে। তো ওনারা আল্লাহ মারতেনও কি করবো, উনি যদি বাঁচি থাকতো ওনারা সারা বাংলাদেশের মানুষ কইতো যে আপনি আল্লাহর ওলি, ওনার জানাজা দিবেরও জায়গা হইতো না। এই জন্য আল্লাহ কয় সাইদিও আই লাভ ইউ, তুমি আর বাংলাদেশে থাইও না, চলো আসো, বহুত কষ্ট করছো, 13 বছর ফ্লোরে হচ্ছ, এই ডায়াবেটিস আর হার্টের ব্যারাম লই, আহা কত কষ্ট করছো, কলজাত শেষ তোমার, আসো আই লাভ ইউ, জান্নাতের খানা রেডি আছে, ঘুমিয়ে থাকবে ফিরোজপুরে, আসো। একজন আলেম কেমন করে 30 বছর আগে ভবিষ্যৎবাণী করে, করো বেশি বাড়াইও না। 12 কোটিতে গাছাল গোড়া ধরে যখন লাগা দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, পালাইবার মতো ইন্দুরের গর্ত খুঁজি পাইবে না। পৃথিবীতে নজিরবিহীন ঘটনা, প্রত্যেকটা নেতা কর্মী পর্যন্ত দায় গেছে গা। তো দায় গেল গা, তা করে কি কেউ দৌড়েছে? নিশ্চয় কোনো অঘটন করছে। নুরুল আমিন ভাই দাইছিনি, আর কোনো মানুষ দাইছিনি। তো একজন আলেম কেমন করিয়ে কথা কইতে পারে, তার এই চোখের মধ্যে ভিডিও রিলটা দিল কে? আতকল দিল কে? ধর্মীয় অনুভূতিতে আঘাত দাও, তোমরা ধর্মের নামে এই রাজনীতি চালাই দাও। ও হুজুর, সমাজের 500 মানুষ আপনারে ভালোবাসে, আপনার লগে থায় না, আপনারে গ্যারান্টি দৌড়াইতাম। দেখ, আন্তর্জাতিক হাসি দিবস আসতেছে, আলেম ওলামারকে দেখলে যারা ক্রিটিসাইজের হাসি হাসে, নবীদেরকে দেখে, ফিসাবদেরকে দেখে যারা হাসি হাসে, আল্লাহ জাল্লাহ শাহানু পরকালে তাগরে সুযোগ দিবে, তোমরা এবার হাসো। ওরে হুজুর বলে ফাঁস করবো, ওরে হুজুর বলে সংসদে যাইব, এবার আল্লাহকে তোমরা একটু হাসো। ভাই তুমি মেছি না, তুমি নেইবার না 7 খাইছিলাতে, তুমি মেছি না ভাইয়া, তুমি তামা পৃথিবীতে না লাইডা দি বল খেলাইয়া সারা পৃথিবী উড়াই এলেছ। আফু তুমি ইন্দোনেশিয়া শিলা ব্যাট নিতে না, ভলিবল খেলায় এইভাবে দে টক্কা দিউনি, ভলিবলের এমনি দি উল্টা হুতি গেছো, ক্যামেরা তোমার এদিক দিয়ে মারছে। আপু তুমি না, তোমার চেহারা কত সুন্দর, আমরা পর্দা করার কারণে তুমি আমাদের উপরে হাসছিলে, আমরা পর্দানশীল মহিলা। আপু কেমন লাগে বেচি ভা চালা, আসস না, তোর ভিডিও দেখাচ্ছে তো মহাগ্রন্থ আল কোরআন, এটা তো আমার কথা নয় ভাই। কি সুন্দর হাতে বিশ্বকাপের কাপ এ করে রিসিভ করে, তখন আমরা বাইরের কাছে যাই, বেশি বাড়ি রে চালা রে, জান্নাতের টিকিট, হাসুস না, হাসাকে কথা, হাসাকে ইন্নাহু আদহাকা ওয়া আবকা, আমার আল্লাহ হাসায়, আল্লাহ কাঁদায়। আমরা সে হাসি, আন্তর্জাতিক হাসি দিবসের জন্য অপেক্ষমান রহিয়াছি। আমি আফসারির এই পর্যন্ত 4-5টা গালি দিছি হযরত ফেসবুক শরীফে, দালাল, চিটিং, বাটফার, নুনুসের দালাল, সুদীর দালাল, ইউনুসের ফোলা, তারপরে আরো আমার মায়ের ধরেও গালি গালাজ করছি, সব মিলে দেখছি যে 8-10টা, আমি একটারও জবাব দেই না। ধরেন নুরুল আমিন ভাই আমার 1 বস্তা চাল দিছে, আমি লইলাম না, দিছি আমি নিই না, গালি আমার দিতেছে, আমি এগুলা রিসিভ করি না, তাহলে তার গালি, তার বস্তা, চাইলের বস্তা তার কাছে রয়েছে। আর কাউকে আপনি গালি দিলে আল্লাহ 2জন ফেরেশতা নাজিল করেন, ওই ফেরেশতারা যিনি গালি দিছেন তারে শুধু গাইলে, যদি যারে দিছে সেই যদি রিসিভ করে, প্রতি উত্তর করে, ফেরেশতারা জবাব দেয় না। এই জন্য আমি শেয়ানাগিরি খেলাইতেছি, যারা আমার কমেন্টসে খারাপ গালি করে আমি মাতি না, আর আমার সব গুনাহ হাতের অ্যাকাউন্টে যায়। আর এটা এমন এক গুনাহ, ধর আমার সার্জন সাহেব সিস্টেমে যায় করে, এটা সাক্ষীটা কি নাই, আগে সিটিং নুরুল আমিন ভাই সিস্টেমে যায় করো, এটি সাক্ষীটা কি নাই। তো ফেসবুকে যারা আমার গালি দেয়, এটা সাক্ষী 1000 কোটি মানুষ অনলাইনে দেখতেছে, কথা কয় না, হিরবার কায়দা আছে দি হাতে শেষ, মানে ঘরের ভাত খাই, বনের মোষ তাড়ায় হাতে, মসজিদে চাকরি যাইবার ডরে খতিব সাহেবে কথা ফুরেটা কয় না, অল্প অল্প কয়, জিয়ান দিয়ে কইলে নুরুল আমিন ভাইয়ের মনে কষ্ট হয়, ইয়ে কয় না, আমার সাবজেক্ট সাহেবের মনে কষ্ট হয়, ইয়ে কয় না। আল্লাহ জাল্লাহ শানু নবীর দাম খায়। এই যে আমি ওয়াজ করতে আইছি, কয়েকজনকে হুজুর একটু উল্টা সোজা কইয়েন না, সামনের গেলাম আপনার মাহফিল আছে, আমি হাসি বলে বলে,
16 বছরও এভাবে চাপ দিছে ভাই, অরিজিনাল ওয়াজ করতে পারি না, শুধু 2 নম্বর ওয়াজ খেলাই গেছে কিতাম, না তো মার্কেট বন্ধ হয়ে যাবে। এখন তো চাপ নাই, এখনো সিস্টেমে চাপ দেয়, নুরুল আমিন ভাইয়ের এই সিস্টেমেরা চাপ দিয়ে গেল আর কিতাম। তো এখন আয় করে ভাই আল্লাহ তো আরো চাপ দিছে, কহিগে কোন আপনি তো চাপ দিছে এখন লোহে মাহফুজ থেকে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম, নবীর আল্লাহ দমকায় চাপ দে করো মোহাম্মদ তুমি আবু জাহলের ডরে যদি আমার কথা বেশ কম ক বক্কা জহির ওয়াজ যদি একটু হেলমেট খেলাও গেঁড়ির রক কাটি গেলাম, সুম্মাল্লা কাতায় না মিনহুল ওয়াতিন, গেঁড়ির রক কাটি গেলাম ওটারে। কথা যেমনি আমি বর্ণনা করছি মহাগ্রন্থ আল কোরআনে, অ্যাকশন টু অ্যাকশন কথাগুলো বলো, আমার বান্দাদের হেদায়েতের দায়িত্ব আমি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কোনো তাদের প্রতি দায়িত্বশীল ন মজবুর ন, তুমি হুনা ওয়াজ শুধু করতে থাও, ওয়াজ মারতে থাও, ডাউনলোড দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। অনেক সম্মানিত পীর মাশায়েখ খতিব কথা কয় না, ডরে। চাকরি কি ওনার এটা, চাকরিটা কি রাজ্জাক? অনেকে টেলিভিশন শরীফ বলে এত রাজ্জাক। আমাদের এখানে আমিনুল্লাহ, হাজি আমিনুল্লাহ দোয়ানে, অনেকের দোয়ানে টেলিভিশন শরীফ আছে। এরপরে কি দিয়ে দিছে, ক্যালাম বোর্ড দিয়ে দিছে, বাউরিটা দিয়ে হুরা রাত 8টা চললে 2-4টা পয়সা বেচা কিনা হয়। হেতের রাজ্জাকের নাম ক্যালাম বোর্ড। হেতের রাজ্জাকের নাম কি? হেতের রাজ্জাকের নাম টেলিভিশন। টেলিভিশনটা চালাইলে সারা রাত চলে, পোলাইন একটু কেনে টেনে, তারপরে ক্যাচিনো খেলায়, মোবাইলে গেম খেলায়, আসেনি? আসেনি? অনেক হুজুরের রাজ্জাক মনে হয় যেন মসজিদ, আর রিজিকের জামিনদার কে? আবু তো আদনান মাদ্রাসাত না পড়িও তো এখন আঙ্গতনু ভিজিট বেশি, আমাদের থেকে নিয়ামত বেশি, বউ বেশি। আয় তো নুরুল আমিন ভাই ডরে বিয়ে করি না, কবে মনে করছি আফসারি বেগাই বালা অনহেমি ও ঘটনা ঘটা হলাইছে। তো আল্লাহ দিতে পারেনি, পারেনি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা কথা বলবেন সুন্দর করে, মায়া করে করে মেসেজগুলা পৌঁছান। মুসা আল্লাহ সাল্লামের আল্লাহ ট্রেনিং দিতে আছে ট্রেনিং সেন্টারে, শিক্ষক ইনস্টিটিউট বিএমটিটি। মুসা আমার লগে যে মেজাজ খারাপ করে কথা কও, ফাকুলা লাহু কাউলান লাইয়িনা, তোমরা আর হারুনের নবী বানাইলাম, হেতের সংসদ ক্যাডারগিরি করিও না, গিরে গাড়িয়ে লেবেতে প্যারাইন না বহুত খারাপ, তারে নরম নরম ভাষায়, সুন্দর স্মার্ট রুচিশীল ভদ্র সিভিলাইজড ভাষায় আমার বাণীগুলা শুনাও। ইন্নাহু তগা আই ইন্নাহু ক্যাডার কন্যা বেতে কি প্যারাইন না। তো অনেক আলেমেরা কথা খুব খুব স্পিরিটলি বলে না, মায়া করি সিস্টেম করে ঘটনা ঢুকাই দেন, তারে আমরা দায়িত্ব হলো তারে মেসেজ পৌঁছানো। তো এই আয়াতটা হাজ্জাজ বিন ইউসুফ কষ্ট হয়নি কোনো, ওয়াজ কিন্তু শুরু করি না, মেসেজ দেন খারাপ করছি, ওয়াজ বালাই করি, কিতা করি মন্ত করে। আর রেডি নি রে? ঘুমাইয়ে কাকু ঘুমাইয়ে গায়ের, আচ্ছা একটু ফিটি করো সে, রেডি তো না তুড়াও, রেডি সামনেটারে ঠেলো, রেডি ভাই জান্ন করি আমনে রেডি। ওর ফুডেলিকা ফাঁসে মার হাতে রে, বুড়িগা টুড়িগা জিডি আছে সব তোর ক্লাসমেট, এখন মারলে কোনো গুণ হইতো না, দায়িত্ব আমার। উই আর অল ক্লাসমেট, ঠিক না? কাকু ঘুমাইয়ে গেছে, কোনো পয়সা পয়সা হয়ে গেছে, ঘুম যাইও না, গোড়া মার শুরু হয়ে যাব। রেডি তো? প্রিয় বন্ধুরা, হাজ্জাজ বিন ইউসুফ পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরশাসক, বহুত মানুষ মারছে, তাতে বহুত শিয়ানা ওলামায়ে কেরামের ঢাকা বাইতুল মোকাররম লেগেছে। তখনকার যুগে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম হচ্ছে হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা। সেকেন্ড পর্যায়ে সেকেন্ড স্ট্যান্ড হলো আমের। তো এরপরে উনি বহুত করলো যে আমি তো দেশটা চালাই, এই হেই মডেল মসজিদ করছি, এ করছি হে করছি, মানে আসলে তোমরা আর কিতা বোঝো। হুজুর গানা গেছে কিন্তু কিছু মাল পাই গেল নাই, আর আন্নের মতো আর কি কে খারাপ আছে না, বহুত বালা। ওই এক হুজুর আছে না জান্নাতে হান্দা করাই দেন, 1400 ওলানের মারিও কয় কি ইচ্ছি। আহা কত ভালো ভালো মানুষ লটকাল আছে, কত মানুষ গুম করছে, কি জবাব রবের সামনে দিব? ও মাবুদ রে আল্লাহ, তুমি তাদেরকে বুঝাও। তো এবার ব্যাগ হুজুরে কর না, বালা করছেন বালা করছেন, এতে বহুত শেয়ার না হাজ্জাজ বিন ইউসুফ এতে সংসদে বসে আবার সাহেদে বড় হুজুর আফসারি লেলি শেয়ারা যেগুলো নাড়া হুজুর, হাসান বসরি তো কিছু কয় না। এরপরে হাসান বসরির ডাক দিছে, এদিকে আইয়ের, আপনি তো সারা ওয়ার্ল্ডের বড় হুজুর, আজকে বক্তৃতা দেন, আপনি তো কিচ্ছু বলতেছেন না, আমি তো আপনার গল্লায় চেক রেডি রেখছি, সব হুজুরের পুরস্কার দিই। হ্যাঁ
আপনি যা করছেন এটা তো কোরআন সুন্নাহ মোতাবেক না, অনেক জুলুম করছেন, কোরআনের মাহফিল বন্ধ রাখছেন, 30-35টা অফিস থেকে কোরআনের তাফসিরের পারমিশন আনার লাগে, যা যা করছেন আপনি হেতে কাপড়ে সবড়ে গরম হয়ে গেছে। খেলাই গান কিন্তু আগেও চলতো, কোরআনে এটা লাইভ অনুষ্ঠান দেখা। এরপরে গরমে খাস কামড়াতে চলে গেছে, রাগ ঠান্ডা হয়ে 7 আপ খাই। এরপরে মঞ্চে আবার খাড়াইছে বক্তৃতা দিবে। এর আগে হুজুরেরা কিলা গিলি আমের পাইসাব আপনারে বহুত বড় আলেম, আপনাকে ব্যাকের সর্দার। আজ আমরা কিছু টাকা পাইতাম, হুজুরেরা গরিব মানুষ। আজ আপনার কারণে, আজ জানা হক কথাটি বলার কারণে আমরা ব্যাগে খালি হাতে ডাকাতে ফেরত যাই। তখন হাসান বসছি কয়, আমের তোমাকে আমি অনেক বড় আলেম জানতাম, তুমি আমার মনটা আজকে নষ্ট করলে। প্রয়োজনে তুমি জালেমের সামনে চুপ থাকতা, হক কথা বলার সাহস না থাকলে চুপ থাকতা। তুমি আজকে আমার বিশ্বাসটা নষ্ট করছো, চুপ থাকো। এভাবে হাজ্জাজ আসি কয়, এ হাসান, তোমায় আমার নোয়াখালী ওয়াজ করো দেখ কোথায় পাইছো? আজ থেকে যদি আমার রাষ্ট্রে যদি ওয়াজ করো, গাঁট থেকে কল্লাটা নামালাম। তুমি এই ধরনের ওয়াজ করলে কেন? জাহাফানা গোস্তাকি মাফ করেন, এটা আমরা আল্লাহর সাথে কমিটমেন্ট করছি, আলমে আরো হয়। যখন আল্লাহ আমাদেরকে আলেম বানাইছে, আল্লাহ আমাদেরকে বলছে লিতুবাইয়িনান্নাহু লিন্নাস ওয়া ইযা খাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব। আমি হাসান বসির আল্লাহ কোরআনের ইলম দিবার সময় আমারও শপথ বাক্য করি যে হাসান রে, তোরে আমি কোরআনের ইলম দিয়ে তুই আর কাছে শপথ কর, আমি মাবুদের হাতে হাত রাখিয়া আমার বাণীটা বিশ্বব্যাপী তুই পৌঁছাইবি। বলে তাকতুমুনা হু, কোনো কথা গোপন রাখবা না। ও হাজ্জাজ, আপনি আমাদের মহামান্য প্রেসিডেন্ট, মাবুদের সাথে আমরা ওয়াদা দিয়েছি, মাবুদ আমাদেরকে শপথ বাক্য পাঠ করাইছে যাতে আমরা সত্য কথা বলি। হাজ্জাজ চুপ হয়ে রইল। আজকে ক্ষমা করলাম, আমার সংসদে ওয়াজ করলাম, আজ থেকে যদি কোনো মাহফিল করো, তাফসীর মাহফিল করো, কল্লা কাড়িয়ে লইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ শরীফের হাদিসে ফরমাইতেছেন, আল্লাহু আকবার, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু উলজিমা বিলিজামি মিন নার ইয়াউমাল কিয়ামাহ। কোন আলেমকে, কোনো জ্ঞানীকে যদি কোনো প্রশ্ন করলো, সেটা জবাব দিল না, জবাবটা সে জানে, আল্লাহ জাল্লা শানু তাকে আগুনের লেগাম পরাবে, আগুনের। ওলামায়ে কেরাম সাবধান, আপনারা সুকৌশলে হলেও মেসেজগুলো দিবেন। আমি মহাগ্রন্থ আল কোরআন গবেষণা করে করে দেখলাম 38টা মন্ত্রণালয় বাংলাদেশের। এক ভদ্রলোকে যখন বললো ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তো নাই চিন্তা করলাম আসলে কি তারে বললো বুড়িগাটা চাই ওমা প্রথম মন্ত্রণালয় হইলো, রাগ হইস না, তোদের উপকার হলে বলিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে 30টা আয়াত। ওয়াজআলনাল জিবালা আওতাদা। শিক্ষা মন্ত্রণালয় লই 780টা আয়াত। বিমান, বেসামরিক বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয় নিয়ে প্রায় 50টার মতো আয়াত। আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেকটা সেক্টরে মহাগ্রন্থ আল কোরআন আপনাকে মেসেজ দিয়ে দিয়েছে, আল্লাহ রসুল আপনাকে মেসেজগুলো দিয়েছে। তো ওলামায়ে কেরাম যদি এগুলো না বলে, পাবলিক শিখবে কই থেকে? ওলামায়ে কেরাম ডরে কয় না, এগুলা বলবেন, পড়বেন, স্টাডি করবেন, আমল নাই করলেন। আর আমল না করলে জানলেন তো আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ কবে থাকবে এত লোভের কারণে এদিকে গেছে গা। মানছে তো, জানছে, আমরা তো বলতেও পারতেছি না, আমরা জানবেন কখন, মানবেন কখন, এগুলা প্রচার করবেন। তা আসেন, আল্লাহ জাল্লা শানু বলছেন, ও আমার ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এরকম আয়াত কোরআনে 3টা। সূরা তাওবাতে 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা ফাতির 28 নম্বর আয়াত, একই আয়াত। তবে ফাতায় একটু বেশ কম আছে, শেষ কথাটা হলো ওয়াকাফা বিল্লাহি শাহিদা। তিনি সে মহান আল্লাহ যিনি আপনাকে প্রেরণ করেছেন ও মুহাম্মদ, আপনি যাতে করে সব দিনের উপরে, সব ডক্ট্রিন মতবাদের উপরে আপনি আমার ইসলামকে বিজয় করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও দিন বিজয়ী মুশরিকেরা তারপরে অপছন্দ করে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এটা তাফসীরে প্রায় সকল তাফসীর লিখেছে, আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। যত মতবাদ আছে, এরিস্টটল, প্লেটো, নিমকফ, নেটসকং, ওয়ার্ডব্রুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুরের, ডোনাল্ড ট্রাম্প, ইস্কাত তুরুক,
সব মতবাদে তো মহাগ্রন্থ আল কোরআনকে আপনি বিজয়ী করবেন। এটাই হচ্ছে দিন। লিইউযহিরাহু আয় লিয়াগলিবাহু আলা সাইরিল আদিয়াত। পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। কষ্ট হচ্ছে, ওয়াজ খুব ক্লাস 1 হচ্ছে তাই না? আচ্ছা একটু সহজ করে দিই। আসো এখন আসেন, নবীজি যে সমাজটাতে আসছে, হুজুরের পার্টির একটা লোক নাই। হুজুর মানুষকে দাওয়াত দিছে, 1 নম্বর ভূমিকা। জলে স্থলে সব জায়গা দাওয়াত দিছে, মানুষকে বুঝেছে। আমরা মুসলমান তো নিজেরা মানুষকে বুঝাই না, দাওয়াত দিই না, নিজেও পারি না, অন্যকে পারতেও দিই না, শিখি না। ঘরে লাইব্রেরি নাই আমাদের। নুরুল আমিন ভাইরা কত কষ্ট করে যে মাদ্রাসায় লটকায় ভিক্ষা করতে আছে। আমার ভাই সরকারি চাকরিজীবী, বহুত মহব্বত করে চলিয়েছে মাহফিলটা জমানোর জন্য। ওনারে দেখলে মানুষের দান সদাকা করবো, এই তো আমরা তো শিখি না। প্রচার করতে হবে, প্রচার করলে আস্তে 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 মানুষের কলব আলোকিত হয়। পড়ি আমিন। 2 নম্বর হলো অর্থনৈতিক নিরাপত্তা দিয়েছে বিশ্বনবী মানুষকে। হুজুর একটা ব্যাংক আছে, অথচ তখনও তিনি নবী হয় না। হুজুরের বিশ্ব ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। হযরত আবু জাহেল গাদেবাহুল্লাহ তাআলা, আবু জাহেল্লা সিটিং, মুগিরা হারামজাদা, উতবা সাহেবা ক্যাডার সব নবীর কাছে টিয়া জমা রাখতো। হুজুরের সার্টিফিকেট দিছে কি আল আমিন। কালাদারফ ইউনিয়নের চেয়ারম্যান জিজ্ঞা মেম্বার আছে নৌগা, ব্যাকে মিলি চেয়ারম্যান সার্টিফিকেট নবীরে দিছে কিতা আল আমিন। কি আমিন? নৌগা মেম্বারের ভিতরে কোন মেম্বার নবীর দলের আসেনি? আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের ফাতির কোন লোক মেম্বার আসেনি। ব্যাকে মিলি নবীজিরে কইছে আমি আল আমিন। সুবহানাল্লাহ কইতি না? সুবহানাল্লাহ। আর তোগো মুসলমানের চরিত্র, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, মাল নাই। কি কয় আল্লাহ তো করে বাইর মধ্যে করি গো, কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে। বিপদের সময় টিয়া দিছে তোরে নুরুল আমিন ভাই, তুই অমুক বেরিক ফিল্ডে মা বেরিক ফিল্ডে কাজ করবি, তুই আরো 4 জায়গা তো টিয়া খাই, মোবাইল বন্ধ করি আবার হেমিয়ারা হালাইছ বিপদে। বোগারও টিয়া দি গেলি না, বোগারে কাপড় চোপড়ও দি গেলি না, বোগা আছে কষ্টে, বাইরেও হালাইছ কষ্টে। এই নিয়ে মুসলমানের চরিত্র। আল আমিন, বিশ্বাসী। বিশ্বনবী সকলের কাছে একটা ম্যান্ডেট তৈরি করতে পারছে যে আল্লাহু আকবার, বিশ্বনবী উনি আসলে আলামিন। নবুয়তের আগে ওনারা আলামিন বলছে। মুসলমানের এখন চরিত্র ভালো না। বাঁয় কোনো খরচ করবি না, কলাতে ফরমালিন মিশাবি না। এই না হাজি আমিনুল্লাহ মার্কেটের দোয়ান, হাজি আদায়তুল্লাহ আমার যারা ফজর নামাজ হয়েছে নুরুল আমিন ভাইয়ের লগে, হাতের মধ্যে তসবি, 8টা মাস যাই দোয়ান খোলে, ডাইনাতে তসবি, মামাতে হাতের কি এই বালতির মধ্যে আচ্ছু ভাই এনে কলার মধ্যে মারে। ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কুল্লু নাফসাল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুলাইয়াল মাউত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তসবি ঠিক আছে, এতে মারতেছে কি বামাতে, হ্যাঁ? তার মতো বিশ্ব সন্ত্রাস ডাকাত এই সমাজে আর নাই। সে মানুষকে হত্যা করতেছে, মানুষকে হত্যা করতেছে, কত মানুষকে কতল করে দিতেছে। তাম পৃথিবীতে খাদ্য ভেজাল মিশাই ফেললে ডাইরেক্ট যেটা মিশাবে ক্রস ফায়ার, একটা বিনা বিচারে তার মৃত্যুদণ্ড। আজকে ক্লাস করছে 70 ঘন্টা ভাত খাইল। আহা কিতা খাইতাম, যা দেখছি হোটেল আলকাতরা লাইনি তেল কত বছর আগে এতে মিশার, ইডি দেই আর ডরে ভাত খাইল। একজন তো আপেল নিছি আধা কেজি, আরো নিছি কিতা কিতা দুই, এই দুগা খাইছি, খাইয়ে চলিয়েছি। আমরা শেষ হয়ে যাচ্ছি, তো শেষ হয়ে যাচ্ছি। বিষ খাবার তো করে এই শরীর যদি সিঙ্গাপুর লই যে 200 বছরের মধ্যে নুরুল আমিন ভাই নিজ দায়িত্বে বিয়ে করিলে আফসারি ভাই দাওয়াত আনবেন। তারা অরিজিনাল খানা ঢাকাইতে আছে, তারা আল্লাহকে দেখে নাই। এত যে সৎ মানুষ তারা। সিঙ্গাপুর, থাইল্যান্ড, তাম পৃথিবীতে গেলাম তো তোকে মুসলমান টিকারে ভাই এরকম সিটিং আরে কত কসে কেন রে এত সিটিং? মানুষের টেয়ারি চুরি করে দেশও যদি কিছু করতো তাহলে আমরা 40 কোটি মানুষ করিগুলে খাইতে যেতাম। এটি ওই কনে কনে সুইজারল্যান্ড কনে কনে লই যাই, শেষ। টিয়া নিজেও খাই যেতে এলো না, শেষ। কি কয় আল্লাহ তো করে কত চেঞ্জ আসছে রে ভাই, কত চেঞ্জ। বিশ্বনবী মানুষকে এভাবে একটা ম্যান্ডেট তৈরি করতে পারছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ তার আপন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ দিনকে কায়েমের জন্য মুসলিম মিললে কাজগুলো করতে হবে। ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা কত সুন্দর জিনিস তৈরি করছে। ভালো লাগে না তালাক, মরানা নিয়ে যাও,
আলহামদুলিল্লাহ। আবার তালাক্কা বরেও কিছু হাদিয়া তোফা দিতে পারবি, কষ্টে আছে, একসময় তো সে তোর সহধর্মিনী ছিল, তাকে কিছু দিবি। ও মা, ও তালাকও দিতে পারে না, পুরুষ নির্যাতন। লাইভে যাই, চ্যানেলে যাই, এতেরে যা করে ও। আর বই ক দেখছেন নি, ও ওকের বউ তো সংবাদ সম্মেলন তো কিচ্ছি শেষমেশ ইতি মোহরা নাই হাইব বেড়া বেড়াই বাদমাই আন্দারিয়ার হয়তো বেড়া বেড়াই কান্না তো কত কথা কইবেন, মানে আরো ডর লাগে আর কি, বিয়ে করিও না। এরকম সিটিং মহিলা বর্তমানে আমাদের মহিলা প্যান্ডেলে আশেপাশে নাই রে। নবীজি এটা বুঝাইতে সক্ষম হয়েছে, একজন পুরুষ 4টা বিয়ে করবে। আঙ্গো সাতজনের নাম কি? আব্দুল মালিক ভাই আর নুরুল আমিন ভাই, দোনোটারে মারিব আল্লাহ। তার যত বড় বাড়ি নুরুল আমিন ভাই, ধর এই যে আব্দুল মালিক ভাই, আফসারি ভাই, এগুলো মাল বেশি কামায়, শরীরের স্ট্রং আছে, বেশি আছে, এগুলো এক বিয়ে করলে তো ফেরেশতারা মারিব। 3টা মহিলা মামলা দায়ের করবে। আল্লাহ মালিক ভাই আর আফসারি ভাই আর নুরুল আমিন ভাই জিজ্ঞাসে কি হয়েছে? আমরা 3 আমরাও তো আমি আরো 3টা করে বিয়ে করতে যেতাম, আমরা হজ করতে যেতাম। আমার 3টার করে অত খানায় খাওয়ার ইমাম তৈরি হইতো, একটা বাচ্চা যদি দিয়ে দিতাম, তখন কি হয়েছে এটা কম। তারা 3 ভাই আঙ্গরে বিয়ে না করার কারণে আমরা গার্মেন্টসে চাকরি করছি, আঙ্গরে গণদর্শন করছি, সরের মধ্যে লই গেছে গা। ভাই যদি আশ্রয় দিত, যদি নুরুল আমিন ভাই বউ হইতাম, কেউ আঙ্গর দিকে শতানো ডরে চাইতো না। সাতজন মালিক ভাই যদি বউ হইতাম, আঙ্গর কইতো আসসালামু আলাইকুম ভাবি সাহেবা কেমন আছেন। এখন আল্লাহ আমরা জিজ্ঞাসা তারা করে বিয়ে করলেন না, আটা তো নষ্ট হয়ে গেছে। আল্লাহ কবে কি রে করলি না কা? আল্লাহ বড় বড় ডরে করিল 3টারে যে শাসা সেজবো রে, জিনা করছে জাঙ্গিরে শাসা খাইবা আলমগিরি। তো কথা কি বুঝতি? কথা কয় না বুঝতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক নিরাপত্তা দিয়েছে 100%। মানুষ দলে দলে মুসলমান হয়ে গেছে। আর এখন হুরা আল হাজি আমিনুল্লাহ সমাজে যদি মালিক ভাইয়া নুরুল আমিন বিয়ে করে, এবার লাগার যদি হাম দিয়ে বিয়েটা খেলা দিই, হুরারা সমাজে চেয়ারম্যান গিরি তো দূরের কথা। ও দেখছো নি আমি বালা ক বেয়াদব শেষ বয়সে বিয়া সোগা মাইয়া জামাইরে তুই বিয়ে করিয়ে গেছি। কিন্তু সমাজে যে 80% লোক জিনা করে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। জানাদের প্রেমিষ্টি যারা করে, পরকীয়া যারা করে, তাদের শক্তি বেশি, সোমারির দাঁঠালা দিব। আবু তো আদনান ভাই বউ দিয়ে লেছে, বউ তালাক দিয়ে লেছে, ইডার লাই কত মিডিয়া। আমার দরকার হলে মিডিয়া এভাবে দেখাবো, কেউ 2 বিয়ে করলে পুরা মিডিয়া স্যাটেলাইটে দেখাবে, এতেরে ব্যাগে দোয়া করো, দাওয়াত বেশি করে দাও, এতেরে রহমত দাও, সরকারি চাকরি দাও, সরকারি পাতা দাও। বিশ্বনবী বিয়ের কথা শুনলে তাল্লা দোয়া করতো, আল্লাহুম্মা বারাক আল্লাহু লাকুমা ওয়া জামা বাইনাকুমা, আল্লাহ তোমাদেরকে বেশি বেশি বরকত দেখ, তোমাদের শক্তি দেখ। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। তুই ঘুম যাচ্ছে কে? ওয়াজ শুরুটা হয়েছে নি অন, আমি কিতা করতাম, তোরা আমার 8টাতে বইয়ে দিতি, উড়া লেতাম 4 ঘন্টা। কত মজার মজার মাল আনছি বেড়া, দিতে পারি না। মাল দিতে দিতে কাস্টমারের ঘুম জুড়ে রেডি রে। আচ্ছা আয় নেশা মুক্ত করণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাজকে 100% নেশা মুক্ত করছে। যেই ফ্যামিলিতে একটা লোক নেশা খায়, পুরা ফ্যামিলিটা বরবাদ। চাঁদাবাজি দূর করছে, কোনো চাঁদা টান্দা নাই। তারপরে 7 সাম্প্রদায়িক দাঙ্গা দূর করছে। কোনো অল ম্যান one kind, all Muslims are one body. If a man complains of pain in his head, his whole body complains, and if his eye complain, his whole body complains. এই লেকচার সমাজে প্রতিষ্ঠা করতে পারছে। এরকম বিশ্বনবী 40টা ভূমিকা রাখছে। আমি সব বলার সুযোগ নাই, তুই আমার খুতবা থেকে পড়ে নিবি। ওলামায়ে কেরাম সকল সেক্টরে দাওয়াত দিব। আর স্ট্যান্ডার্ড চরিত্র, অনেক আলেমে বাঁই খরচ করে, হানের টিয়া হাফিজে আমিনুল্লাহ দোয়া ব্যাগ দোয়ানো হানের টিয়া বাঁই হয়, ফরিদ হুজুরের কাছে হানের টিয়া বাঁই হয়। হাসর মাঠে হুজুরে হানের টিয়া দিতে দিতে জাহান্নামে যাবে। এতে হুরেরা 12,500 হুরে বলাইব, ভাইয়া আসেন না একটু প্রেম খেলা খেলি, আপনার অপেক্ষায় তো ছিলাম অনেক দিন। হুজুর আপনি তো প্রিন্সিপাল, আপনি আফসারি, আই লাভ ইউ, আসেন। তখন আমি বলবো, ম্যাডাম একটু অপেক্ষা করেন, আমি ফানের বাকি পয়সা দিয়ে দিই। অনেক ওলামায়ে কেরাম লেনদেন খারাপ। ওলামায়ে কেরাম লেনদেন রাখবেন স্ট্যান্ডার্ড, কম খাইবেন, অসুবিধা কি। আর সামাজিক নেতৃত্বে অংশগ্রহণ করবেন, অর্থনৈতিক অবদান রাখবেন। হুজুরেরা শুধু অন্যের পকেটের দিকে মতাবাজ্য আছে, কতক্ষণে দিব কতক্ষণে দিব, কিছু করেন। মসজিদের ইমামতির পাশাপাশি ওকে গরু হালেন। নুরুল আমিন ভাই যত বড় বাড়ি দেখছি, বলে ভাই
আর দোনোগা গাবি আপনার ইয়ানো থাকবো দুগা বেরোস বিক্রি করলে 10 লাখ কয় লাখ আল্লাহ দিলে হয়ে যাবে হুজুরের দোফারিকে খাইয়ে শুধু হতি তা আল্লাহ হইরে আঙ্গল্লাই যে দোয়া করে আমি মনে মনে আসি আল্লাহ এবারে বাতে হতে বাড়াক আল্লাহ রোগ শক্ত মুক্ত করক আমি মনে মনে আসি আই কই গো এই যে দোয়াটি বিনয় 10টা আল্লাহ আঙ্গল্লাই দোয়া করেন আপনার আল্লাহ এই দোয়াটি করেন না এর দোয়া আপনার হইলে তো সারি যায় হইরেরা কাল্লাই দোয়া করে আল্লাহ সিটারি এটা কই তুই মাল লই বেল্লাই এটা আদউলিল সিটারি আদউলিস সিটারি এই দোয়াটা তো হইরে কথা কইবার দরকার ছিল আল্লাহ যা যা আমি আল্লাহ দোয়া করছি আফসারি বেলে এটা আরো দেন আই হইরে আরো দেন হেবড় আরো দেন কথা কি ক্লিয়ার আমরা আলেমেরা অর্থনৈতিক কিছু অবদান এভাবে করবেন শুধু মাদ্রাসা দিয়েন না শিল্প কারখানা দেন একটা শিল্প প্রতিষ্ঠান দিলে লাখ লাখ লোক কাজ করব 1 লাখ লোক আপনার আন্ডারে থাকলে 1 লাখ লোক নামাজ পড়বে ওইটা চাকরি নট করে দেবো ওটা নামাজ আল্লাহর সেজদাতে আল্লাহ আমার সকল আলেমদেরকে ধনী বানাইয়ে দাও